আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি খেজুরের রসের পায়েস রান্না করে দেখাবো। খুবই সহজ। এই জায়গায় আমি এক মুঠ হাতে ছোট মুঠের এক মুঠ চাল নিয়ে যে হালকা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু রসের পরিমাণটা অল্প, তার জন্য একটু চালটা আগে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে রসটা আমি আলাদা জাল করে রেখে দিয়েছি। এখন সেই ভাতটা, যে চালটা সিদ্ধ করেছে ভাত হয়ে গেছে, সেটার ভিতরে এখন রসটা ঢেলে দিচ্ছি। আমি এইভাবে খেজুরের পায়েস রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুবই সহজে। এই যে এখন রসের ভিতরে দিয়ে দিছি। অনবরত টক বক করতে আছে। এখন কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে আপনার পায়েসটা খেতে ভালো লাগবে এবং রসের যে স্বাদ গ্রান অবশ্যই পাবেন। এখন আমি দিয়ে দিছি কিছু চীনাবাদাম আর দিয়ে দিছি কিশমিশ। একবারে সব একসাথে দিতে যাবেন না, কিছুক্ষণ পর পর দিবেন আর নাড়াচাড়া করবেন। কারণ রসটা যেহেতু কম ছিল আর রসটা তত বেশি মিষ্টি ছিল না, তার জন্য এই যে আমি এই গুড়টা নিয়েছি দোকান থেকে। তবে এই গুড়টাও অনেক ভালো, একদম রসের ফ্লেভারটা পাওয়া যায়। এই যে দানা দানা এখন কিছুটা দিয়ে দিচ্ছি সেই পায়েসের ভিতরে। এটাও কিন্তু খেজুরের গুড়। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু নারিকেল আর দিয়ে দিচ্ছি একটু লবণ। অনেকে লবণ খান না মিষ্টির সাথে, তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি এই জায়গায় ডিপ্লোমা গুঁড়া দুধ গরম পানি দিয়ে একটু গলে ঘন করে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা রসের পায়েস রান্না করে খেতে পারেন, একদম অসাধারণ লাগে এবং রসের যে গ্রান ফ্লেভার সবই পাবেন। এভাবে পায়েস রান্না করলে অনেক মজা হয়। কারণ এই শীতের সিজনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা দিনে রসের পায়েস খাওয়া, তাহলে অনেক ভালো লাগে এবং এসব পুরানো স্মৃতি মনে পড়ে যায়। গ্রামে থাকতে সবাই কম বেশি হয়তো খেয়েছেন, কিন্তু যারা শহরে থাকেন তারা একবারই দেখেন না এই খেজুরের রস। এখন অনবরত নাড়তেছি যাতে নিচে না লেগে যায়। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে চালটা ভেঙে গেছে দেখেন। আর অনেকে ডাল ঘুটুনি দিয়ে ঘটে, কিন্তু তার প্রয়োজন নাই। এইভাবে স্টেপ বাই স্টেপ করলে কালারটা দেখি আপনাদের কেমন জিভে জল আসছে, তাই না? এভাবে আপনারা চাইলে অল্প খেজুরের রস কিনে এবং কিছু গুড় দিয়ে রান্না করতে পারেন খেজুর রসের পায়েস। এই যে দেখেন কত ঘনত্ব হয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি বেড়ে দিচ্ছি, কারণ এই পায়েসটা একটু গরম গরম খেতে পারলে অনেক ভালো লাগে। অনেকে আবার ঠান্ডা পায়েস পছন্দ করেন, তবে আমরা আজকে গরম গরমই খাবো। দেখেন আমাদের কিশমিশ, বাদাম, নারিকেল সবগুলো কীরকম ঘন হয়ে গেছে। আর আমার এই পায়েসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে রসের পায়েস, খেজুর রসের পায়েস। আপনারা চাইলে কিছু রস কিনে এইভাবে গুড় মিশিয়ে রান্না করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।